অতুতিজ যাকাতিল মাফরুজা, ফরজ যাকাত যদি হয়ে যায় যাকাত দিয়ে দিতে হবে। 3 ওয়াতাহুজ্জাল বাইত, কাবা থেকে ফেরত আসার মতো টাকা যদি জমে যায়, যাওয়া আসার টাকা হজ করে নিতে হবে। কি বললাম বুঝলেন? যাকাতের ব্যাপারে একটা কথা বলে দিই, সামনে রমজান মাস আসছে, যাকাতের ব্যাপারে একটা কথা গুরুত্বপূর্ণ শুনে রেখে দেন। আমরা কিছু ধনী মানুষ যাকাতটা নিজের মতো করে দেওয়ার ব্যবস্থা করেছি, নিজের সুবিধা মতো। ওই জন্য দেখবেন যাদের যাকাত ফরজ হয়েছে, ও যাকাতের টাকা দিয়ে 100 পিস শাড়ি কিনে নিয়ে এসেছে, নিয়ে পাড়াতে দেখবেন বিলি করছে, গরিব মানুষদের বউদের দিচ্ছে। কেউ দেখছি 50 পিস লুঙ্গি কিনে নিয়ে এসেছে, পাড়াতে বিলি বিতরণ করছে রমজান মাসে, যাকাতের লুঙ্গি। এগুলো করে কি করে না? করে। তা তুমি গরিব মানুষের যাকাতের টাকা দিয়ে তুমি লুঙ্গি কিনতে গেলে কেন? হে, কে তোমাকে শাড়ি কিনতে বললো? এই শাড়ি আপনাকে কে কিনতে বললো? যাকাতের টাকা তো গরিব মানুষের, আপনি তার টাকা তাকে দিয়ে দেন। সে শাড়ি কিনবে না, ব্লাউজ কিনবে না, জুতো কিনবে না, লুঙ্গি কিনবে, তার ব্যাপার। আপনি ওর টাকায় কেন শাড়ি কিনতে গেলেন? হ্যাঁ, শাড়ি যদি বিলি করতে হয়, জুতো জামা কাপড় ঈদে যদি বিলি করতে হয় গরিব মানুষদের জন্য, তাহলে 1,02,500 টাকা যাকাত বাদ দিয়ে 97,500 যে টাকা থাকবে, ওই আসল টাকা থেকে কিছু শাড়ি জামা কাপড় কিনে বিলি বন্টন করে। তারপরেও বলছি, শাড়ি লুঙ্গি যারা বিলি বন্টন করে, আপনাদেরকে করে, অনেক গরিব মানুষদের দেয় না? দেয়। দোকানদারকে গিয়ে বলছে শাড়ি দেখান তো, 150 পিস নিব। তা বলছে কেমন দামের দেখাবো? বলছে মশারির কাপড়ের থেকে একটু যেন ভালো হয়। লুঙ্গি বলছে ওই রকমই কোয়ালিটি। তোমাকে কে এরকম দান করতে বলেছে? হ্যাঁ, আল্লাহর নবী বলছে ওই লোক প্রকৃত পক্ষে মুমিন। কে? যে নিজের জন্য যেটা পছন্দ করে, তার ভাইয়ের জন্য যেন সেটাই পছন্দ করে। আপনি ঈদের দিনে আপনার বউয়ের জন্য শাড়ি কিনছেন 1200 টাকা, আর বিলি করার জন্য শাড়ি কিনছেন 130 টাকা। এই চোখ না আলু আপনার? নিজে যখন লুঙ্গি পরছেন তখন আপনি দামি লুঙ্গি পরছেন, আর বিলি করার সময় দিচ্ছেন মশারির কাপড় মতো। কে দিতে বলেছে তোমাকে 150 পিস লুঙ্গি? 5টা দাও, 5টা ভালো মানের। 100 লুঙ্গি দিতে হবে না, 10টা দাও ভালো দাও। 150 শাড়ি বিলি করতে হবে না, 10টা দাও ভালো মানের দাও, তোমার স্ত্রী যে মানের পড়ে। কি বললাম বুঝলেন? তোমার স্ত্রী যে মানের পড়ে ওই মানের দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যাকাত ফরজ হলে দিয়ে দাও। ওয়াতাহুজ্জাল বাইত, কাবা থেকে যাওয়া আসার মতো খরচা যদি তোমার কাছে থাকে, তুমি একবার হজ করে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ছেলেটা তখন বলছেন, আল্লাহর নবী আমি কিন্তু এর বেশি কিছু করব না, কমও করব না। আল্লাহর নবী বলছেন, তুমি এই 5টা জিনিসই যদি করো, তাহলে তোমার জন্য জান্নাত কি অপেক্ষা করছে। জান্নাত অপেক্ষা করছে। জি জি বলছি। রাত্রি এখন কটা বাজে? 12টা। ও 12টা বাজে, তার মানে শীতকাল অনেক টাইম। আপনাদেরকে একটা কথা বলছি, কেউ আপনারা উঠে যাবেন না। আমাকে আর অন্তত 5-10 মিনিট একটা কথা বলতে দেন, তারপরে আপনি পালাবেন। আমি বক্তব্য থেকে ফিরে এসেছি, অন্য একটা লাইনে একটা কথা বলছি আপনাকে। আচ্ছা, আপনি বর্তমানে যে জমিতে বসবাস করেন, যেখানে বাড়ি করে আছেন, আচ্ছা বলুন তো, এই বাড়ির জায়গাটা আগে কার ছিল? আপনার আগে? আপনার আগে দাদু ছিল না? আপনার মাঝখানে আপনার আব্বা কোথায় গেল? সেইটা বলুন। আগে আপনার আব্বা ছিল, তাই তো? আর আপনার আব্বা পেয়েছিল আপনার দাদুর কাছ থেকে। এখন ধরে নেন আপনি বেঁচে আছেন, এখন জমি জায়গা কাগজপত্র আপনার নামে হয়ে গেছে। এবারে ওনার দাদু ধরে নেন 150 বছর আগে মারা গেছে, কথার জন্য বলছি, আর ও এখন কবর থেকে উঠে এসেছে, আবার এসে ওনার নাম ধরে ডাকছে, এই আব্দুল্লাহ, কি খাট পালঙ্গ যা আছে সব ঘর থেকে বার কর, এই জমি আমার ছিল, বার কর। আর অরিজিনাল ওর দাদু ছিল, ছিল কি ছিল না?
আচ্ছা, ওর দাদু যদি এখন পুনরায় এসে এই দাবি করে, তো ওর দাদু মার খাবে কি খাবে না? কারণ ওর দাদু প্রমাণ করতে পারবে না। পারবে? পারবে না। এ প্রমাণ করতে পারবে কাগজ দেখাতে, এই দেখো আমার নাম আব্দুল, দলিল পর্চা রেকর্ড সব আমার নাম। ওর দাদু আর প্রমাণ করতে পারবে না। আমি মমতাজুল ইসলাম এখন মারা যাব, আমার সম্পত্তি সব কালকে আমার বেটার নামে হয়ে যাবে, তাই না? তাহলে আমার যে ছিল তার কোনো প্রমাণ আছে? নাই। আচ্ছা, আপনাদের গ্রামে যে মসজিদটা আছে, এই মসজিদের জায়গাটা কেনা না কেউ দান করা? দান করা। কে দান করেছিল মনে আছে? কি নাম? ওয়াহেদ আলী দান করেছিল। ধরে নেন 500 বছর পরে ওয়াহেদ আলী আবার এসেছে এই গ্রামে, আবার এসেছে। আচ্ছা বলুন তো, ওয়াহেদ আলী প্রমাণ করতে পারবে কি পারবে না যে মসজিদের জায়গাটা আমার? প্রমাণ করতে পারবে কি পারবে না? পারবে, পারবে। কারণ ওয়াহেদ আলী যে দানপত্র দলিল করেছিল বা লিখিত যেটাই করেছিল, আমি ওয়াহেদ আলী জমিটা মসজিদের জন্য দান করছি, এতটুকু যদি লেখা থাকে, কিয়ামত পর্যন্ত এই জমি আর অন্য কারোর নামে হবে? ওয়াহেদ আলীর নামই থাকবে না? থাকবে। তার মানে পৃথিবীতে একটা জায়গা দান করলে কিয়ামতের আগের দিন পর্যন্ত প্রমাণ করা যায়। সেটা কোথায়? মসজিদ। আর অন্য কোথাও দান করলে আপনি প্রমাণ, অন্য কোথাও খরচা করলে, সম্পদ দিলে প্রমাণ করতে পারবেন না। মসজিদটা আপনাদের খুবই ছোট, সত্যি ছোট। কমিটিরা উদ্যোগ নিয়েছে যে পুনরায় আবার মসজিদটা নতুন করে সুন্দর করে করা হবে। এখন তো মানুষ দান করতে খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি তো দেখতে পাচ্ছি রাস্তাঘাটে লোক সব ইট ফিট নিয়ে যাচ্ছে মসজিদের জন্য চারিদিকে। মানে মসজিদের কথা বললে মানুষ দান খুব ভালোই করছে। আমাদের তো আপত্তি এই জায়গাটা, আমাদের আপত্তি, আমাদের বক্তব্য এই জায়গাটা, যে যেখানে মসজিদ অরিজিনাল দরকার, অসুবিধা হচ্ছে, এইখানে একটা মসজিদ হোক, অসুবিধা কি? আবার আপনাদের গ্রামের ওই লোকটার কি অবস্থা? ও এইখানকার জন্য টাকা চাইলে দিবে না, আর ও দেখছে এইখান থেকে ইট নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে ওখানে সার্টিফিকেট দিচ্ছে জান্নাতুল ফেরদাউস। কোন জায়গা আমি কিন্তু নাম বলি, তো আমি বোকামি আর করি, মাথা খারাপ, নাম বলবো না আমি। আমাকে এমনি রাস্তা দিয়ে যেতেই দিবে না। তাহলে আমরা কারোর বিরোধিতা করি। মানুষ যারা মনে করছে ভুল মনে করছে। আমরা শুনুন, মসজিদ, আমি একজন আলেম মানুষ, আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম, কেউ বিরোধিতা করতে পারি? আমরা শুধু পরিস্থিতির কথা বলেছিলাম, পরিস্থিতি, এতটুকুই আমাদের অপরাধ ছিল। আজকে আপনি বিবেচনা করুন আপনার মসজিদে কি অবস্থা। এইটুকু মসজিদের জন্য আজকে জলসা ডাকা হলো, আমাকে কলকাতা থেকে আনা হলো, ওকে কাটিহাট থেকে আনা হলো, 1 লাখ টাকার প্যান্ডেল খরচা হলো। তাও একটা মসজিদের চাঁদা আজকে সব উঠবে না, উঠবে? উঠবে না। তাহলে মানুষ কত বড় বোকা যে ঘরের মসজিদে কাজ বাকি। বক্তাদের মুখে রক্ত উঠে গেল আমার আগে ভোজপুরি দিল না, আর ওই যে মাথায় করে হাঁটছে রাস্তা, কি ব্যাপার চাচা? আর বলো না, মেন জায়গায় যাচ্ছে। মানে ওর বুদ্ধিটা কেমন চলে ভাবো, এই গ্রামের লোক। এদের দিয়ে কিছু কাজ হবে? আল্লাহ আল্লাহ, বোঝার চেষ্টা করুন। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর নবীর একটা ছোট্ট হাদিসের অংশ আপনাকে বলি। আচ্ছা, আপনাদের বাড়িতে মৌমাছির মতো দেখতে একটা পোকা উড়ে উড়ে বেড়ায়, মৌমাছির মতো, কিন্তু মৌমাছি নাও না। ওই পাখিটা দেখবেন বাথরুম ঘরে, রান্না ঘরে, মাটির ঘরে বা পাকা ঘরে কোনার দিকে মাটি দিয়ে বাসা তৈরি করে। হ্যাঁ, বাসা থাকে, আর ওর বাসার এমন সূক্ষ্ম, এক ফোঁটা পানি দিলে গলে পড়ে। আল্লাহর নবী বলছেন, এইটুকু জায়গা ওই প্রাণীটা তার বাসা যতটুকু তৈরি করে, এইটুকু জায়গা যদি কেউ মসজিদ করে দেয়, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা রাজপ্রাসাদ তৈরি করা হবে। একবার সুবহানাল্লাহ বললেন না? ফেরেশতারা বুঝতে পেরে গেছে, এখন আর বলা লাগবে না। এত দামি একটা কথা বললাম, যদি বলছেন আপনি দামি কথা কেন বলছেন, আমি জানি আপনি টাকা চাইবেন, ওই জন্য সুবহানাল্লাহ বলছি না। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো এটা,
মানুষ সেখানে সেজদা দিবে, লুটিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। আমি আদায়কারী বক্তা নয়, তারপরে এটা আপনার কাছে অনুরোধ যে আপনার পক্ষ থেকে আপনি মসজিদের জন্য, ভালো কাজের জন্য দেন। অন্যান্য মসজিদে টাকা দিচ্ছেন, সে টাকা কার কাছে যে থাকছে আর কে যে সে টাকা নিয়ে কি করছে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন? কিন্তু আপনার গ্রামের মসজিদে কাজ হচ্ছে, গ্রামের লোককে দেন, অনেক উপকার হবে, অনেক উপকার। একজন ছেলে মারা গেছে, তার জন্য দিয়েছে 500। আপনারা কেউ আছেন যে আমি 2000 টাকা 3000 টাকা মসজিদের জন্য আমার পক্ষ থেকে আমি দেব? ইনশাআল্লাহ এখন দিতে হবে না, কাজ চালু হলে আপনি দেবেন। আজকে দিতে হবে যে আমি কাজ চালু হলে আমি দিব টাকাটা, বা আমার পক্ষ থেকে তখন আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব কাজ চালু হলে। কেউ আছেন? বা আমি 20 বস্তা সিমেন্ট দিয়ে দেব কাজ চালু হলে। এরকম দান নেওয়া হচ্ছে তো নাকি? যে মসজিদের কাজ চালু হলে আমি 1000 ইট কিনে দেবো, বা আমি 20 বস্তা সিমেন্ট কিনে দেবো। কেউ আছেন ভাই এখানে? কঠিন হাওয়া আসছে, কিন্তু খুব হাওয়া আসছে। আছেন কেউ? আসলে আমিও বুঝতে পারছি একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয়, মানে ভোজপুরি যা চাষ দিয়ে গেছে, আমার নাঙ্গল চলবে না এই জমিতে। আসুন 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 দেন দেন। মায়েরা যারা আছে, আরে 1 মাসের করে যদি ওরা লক্ষ্মীর ভান্ডারটা দেয় মসজিদ হয়ে যাবে, কাউকে টাকা দেওয়া লাগবে না। ওরা যদি 1 মাসে, আলহামদুলিল্লাহ 10,000, জি জি জাযাকুমুল্লাহ খাইরান। মায়েরা 1 মাসের লক্ষ্মীর ভান্ডারটা অন্তত দেন। বেনা ইবাদুল্লাহ এখান থেকে উঠিয়েছে একজন। কেউ চলে যাবেন না, মজলিস ভাঙার দোয়া বলে যাবেন ভাই, এমনিতে কেউ চলে যাবেন। 10 বস্তা সিমেন্ট, কি নাম তোমার? মায়েরা যারা আছেন দেন, আপনারা কিছু আল্লাহর ঘরের জন্য দেন। এ কেমন অবস্থা? কি নাম বাবু? 5-6 জন বন্ধু মিলে 10,000 ও 8,000 টাকা ফোন পে। মাশাআল্লাহ, দানের একটা প্রতিযোগিতা এসেছে, সবাই আসুন, সবাই অংশগ্রহণ করুন। আবার একজন 1000 টাকা জি দেন দেন, সবাই দেন। ওয়ালাইকুম আসসালাম, জি সবাই দেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই একটা দানের প্রতিযোগিতা এসছে, আসুন। ও পিন্টু পঞ্চায়েত কে গো? এইটা এই এত অল্প বয়সে কি করে পঞ্চায়েত হলো? কোন পার্টির পঞ্চায়েত? কত? তুই বলে দাও 50,000 যা হয় অন্তত দুয়াটা করি, তারপর যা পারে। এই তোমরা যারা ইউটিউব করেছো, আমি কিন্তু বাবরি মসজিদ নিয়ে কিছু বলিনি, ওইগুলো ছাড়বে না কিন্তু বলে দিলাম একদম। কোনো কথা সব বলবে না, ওই ইট পিট নিয়ে সব কোনো কথা জানা লিখবে না, একদম, কারণ ওই নিয়ে সমস্যা চলছে। নামই বলি কি 5 বছর ছিল, কি 5 বছর ছিল? তবে এখানে এসে একটা জিনিস ভালো লাগলো, ও মিস্টার আলীর গ্যাং, মানে বুঝলাম না গ্যাং মানে ও বাইরে লোক থাকে, ও মিস্টার আলীর গ্যাং, ওর পক্ষ থেকে কত? আপনার পক্ষ থেকে 50। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জনমদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা,
যাহার পিতা নাই রে সাধের ধরণীতে, হাসি দেখতে পায় না মায়েরই মুখেতে। মা জননী ভুলতে পারে না, মা জননী ভুলতে পারে না প্রিয় স্বামীর কথা। জন্মদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভ